মানব সৃষ্টির রহস্য, বিশ্বজগৎ পরিচালনার সূক্ষ্ম নিয়মকানুন আর প্রাণী জীবনের জটিলতা এইসব দেখে মানুষ প্রাচীনকাল থেকেই প্রশ্ন করেছে, কোথা থেকে এসেছে এইসব, কে এই নিয়মগুলোর মূল পরিকল্পনাকারী। বিজ্ঞান আজ আমাদেরকে জানিয়েছে কিভাবে এই সব কিছু ঘটে। ডিএনএর কোড, গ্রহের কক্ষপথ, প্রাকৃতিক নিয়মের সূক্ষ্ম ভারসাম্য, এই তথ্যগুলো বিজ্ঞান আজ প্রমাণ করে দেখিয়েছে। কিন্তু কিছু প্রশ্ন আজও বিজ্ঞানীদের কাছে অজানাই রয়ে গেছে। একদিকে বিজ্ঞান বলছে সবকিছুর ব্যাখ্যা পাওয়া যায় প্রকৃতির নিয়মে, অন্যদিকে ধর্ম বলছে প্রকৃতির পেছনে আছে এক মহান স্রষ্টার পরিকল্পনা। এখন প্রশ্ন হলো, বিজ্ঞান ও ধর্ম এই দুই পথ কি তাহলে একে অপরের বিপরীতে, নাকি তারা একই গন্তব্যের দুইটি ভিন্ন রাস্তা? দর্শক, আজ আমরা এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। সেই সাথে আরও জানব কিছু কিছু বিজ্ঞানীরা কেন স্রষ্টাকে বিশ্বাস করতে চান না। প্রথমেই আমাদের জানতে হবে বিজ্ঞান আসলে কি। সহজ কথায় বললে, বিজ্ঞান সত্য খোঁজে পরীক্ষার মাধ্যমে। এই পরীক্ষা করতে গিয়ে বিজ্ঞান প্রশ্ন করে, তথ্য সংগ্রহ করে, আবার তা যাচাই করে। ঠিক এ প্রক্রিয়াতেই বিজ্ঞান পৃথিবীকে দিয়েছে বিদ্যুৎ থেকে ইন্টারনেট, ডিএনএ থেকে মহাকাশ যান পর্যন্ত অগণিত আবিষ্কার। অন্যদিকে ধর্ম বা বিশ্বাস মানে হলো এমন কিছু নিয়ম, মূল্যবোধ ও ধারণা যা মানুষকে একটি সুন্দর, সুশৃঙ্খল ও নৈতিক জীবনযাপন করতে শেখায় এবং সৃষ্টিকর্তা বা ঈশ্বরের প্রতি আস্থা বা ভরসা রাখতে সাহায্য করে। তাই যখন কোনো বিশ্বাসী লোক বলে ধর্মবিশ্বাসী প্রকৃত সত্য ও মুক্তির পথ, তখনই কিছু কিছু বিজ্ঞানীর মনে সন্দেহ জাগে। তারা ভাবে, বিশ্বাস কি তবে যুক্তির শত্রু? এই যে বিজ্ঞান আর ধর্মের মাঝে যে বিভেদ তৈরির আশঙ্কা জাগে, তা দূর করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী ডক্টর ফ্রান্সিস কলিন্স। 2018 সালে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, বিজ্ঞান ও ধর্মের মাঝে আসলে কোনো বিভেদ নেই, কারণ এই দুটো জিনিস ভিন্ন ভিন্ন প্রশ্নের উত্তর খোঁজে। বিজ্ঞান মূলত কিভাবে প্রশ্নের উত্তর দেয়, আর ধর্ম কেন প্রশ্নের উত্তর দেয়। অর্থাৎ একটি মানব শিশু কিভাবে জন্মগ্রহণ করে, প্রকৃতি কিভাবে কাজ করে, প্রাণীর বিবর্তন কিভাবে ঘটে, এগুলো বোঝার জন্য বিজ্ঞান অত্যন্ত নির্ভরযোগ্য। কিন্তু আমরা এই পৃথিবীতে কেন এসেছি, মৃত্যুর পর আবার আমরা কোথায় যাব, স্রষ্টা আছেন কি নেই, এসব প্রশ্ন বিজ্ঞান সরাসরি ব্যাখ্যা করতে পারে না। বিজ্ঞান সবসময় প্রমাণ দেখতে অভ্যস্ত। বিজ্ঞানীরা সেসব নিয়েই কাজ করেন যা ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়, পরিমাপ করা যায়, পুনরায় পরীক্ষা করা যায়। কিন্তু স্রষ্টার অস্তিত্ব, সেটি বিজ্ঞানের কোনো স্কেলে ধরা যায় না। তাই কেউ কেউ বলেন, যা প্রমাণ করা যায় না তা বিশ্বাস করার কোনো মানে নেই। কিন্তু নাস্তিক বিজ্ঞানীদের এই দৃষ্টিভঙ্গি সব প্রশ্নের উত্তর দিতে যথেষ্ট নয়। কারণ এই মহাবিশ্ব কিভাবে কাজ করছে, বিজ্ঞান তার উত্তর দিতে পারলেও কেন এটি এমনভাবে সাজানো, সেই প্রশ্নটি বিজ্ঞানের সীমার বাইরে। এ কারণেই বিজ্ঞানী ফ্রান্সিস কলিন্স বলেন, এ মহাবিশ্বের প্রতিটি ক্ষেত্রে সূক্ষ্ম সমন্বয়গুলো আমাদেরকে ভাবতে বাধ্য করে। সত্যিই কি ঐশ্বরিক শক্তি বলে কিছু আছে? কলিন্স মনে করেন, সেই ঐশ্বরিক শক্তি হয়তো প্রাকৃতিক নিয়ম স্থাপন করেছেন এবং তারপর প্রকৃতি নিজে নিজেই কাজ করছে। এমনকি আইনস্টাইনও ভাবতেন, মহাবিশ্বের নিয়মগুলো, যেমন মহাকর্ষ ধ্রুবক, শক্তি ও পদার্থের আচরণ, এগুলো এত নিখুঁত যে এগুলো হঠাৎ করে ঘটে যাওয়া কোনো বিষয় নয়। এখানেই ধর্ম ও বিজ্ঞান একত্রিত হয়। বিজ্ঞান দেখায় নিয়ম, ধর্ম দেখায় কারণ ও অর্থ। বর্তমানে সচেতন বিজ্ঞানীরাও এটি বুঝতে পারেন এবং মানেন। কাজেই বিজ্ঞান হলো জীবনের কৌশল আর ধর্ম হলো জীবনের উদ্দেশ্য। সুতরাং ধর্ম ও বিজ্ঞান একে অপরের শত্রু নয়। তালহা ইবনে রেজা, নিউজ 24।